হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সাপায়াত তো অনেক ভালো আছে, সুস্থ আছে। তো আমি তো রেডি হয়ে বের হয়েছি। সাপায়াত ঘুমাইছে। আমরা যাব একটু সখীপুর। তো এই তো আমরা বের হয়ে গেছি রাস্তায়। আজকে আপনাদের সাথে আহ সখীপুর মানে যাব, কেন যাব এগুলো শেয়ার করব। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি রিক্সার জন্য। সাপায়াতের ভিডিও তো সবসময় শেয়ার করি। সাপায়াত সবসময় ভিডিও করতেও চায় না, এত ভিডিও থাকেও না মোবাইলে সবসময়। এই কারণে ভাবলাম যে আজকে তো সখীপুর যাচ্ছে কেনাকাটা করতে, তো আজকে এই ভিডিওটাই শেয়ার করি আপনাদের সাথে। কি কি কিনলাম, কেন গেলাম সখীপুর, সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, সবাই একটি করে লাইক দিবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন। তো আমরা তো রিস্কায় উঠে গেছি, এই তো যাচ্ছি সখীপুরে। এটা আমার ভাই আর আমি নাহিদ, দুজনে মিলে আজকে সখীপুর যাব কেনাকাটা করতে। তো সখীপুর প্রায় চলে আসছি। সখীপুর অনেক আগে থেকে দোকানপাট মার্কেট শুরু হয়ে গেছে। সখীপুর মোটামুটি ভাগে ভাগে অনেকগুলা দোকান, এক পাশে লোকাল মার্কেট আছে আর এক পাশে হকার্স মার্কেট আছে। আবার মডার্ন হাসপাতালের ওই রুটে এমনিতে অনেক বড় বড় শোরুমের দোকানগুলো আছে। অনেক মানে এক এক সাইডে সাইডে অনেকগুলো মার্কেট আছে। তো এখান থেকে সখীপুর যাওয়ার মূলত জাম শুরু হয়। তো সাপায়াতকে যেহেতু ঘুমিয়ে রেখে চলে আসছি, তো আমরা এখানে দেরি করব না। হেঁটে হেঁটে ভাবতেছি যাব সখীপুর। ওর ওখানে বসে থেকে অযথা লাভ নেই। তো যাওয়ার পথে এইদিকে নিচের দিকে আবার এলো স্ট্যান্ড বিক্রি করে, মোবাইলের যে চার্জ দেয় ওগুলো চার্জার চাবি বিক্রি করে। তো এখানে নাহিদ, যেহেতু আমি নতুন ইউটিউবিং শুরু করছি, আমার একটা স্ট্যান্ডের খুব প্রয়োজন। তো নাহিদ একটা স্ট্যান্ড দেখতেছে আমার জন্য, বলতেছে আপু এখানে দেখো, এখানে স্ট্যান্ড পাওয়া যায়, আসো দেখি তোমার জন্য স্ট্যান্ড নিতে পারি কিনা। তো স্ট্যান্ডটা অনেক ছোট আর অনেক পাতলা। আমার মোবাইলের মানে মোবাইল তো ভিভো ফোন, অনেক ভার, এটা মনে হচ্ছে নিতে পারবো না। তো সে বলে আমাদের দোকানে আরো আছে, আসেন আপনাদের নিয়ে যায়। কিন্তু দোকানে বড় স্ট্যান্ডগুলো শেষ হয়ে গেছে, ছোটগুলা তো চলবে না, এই কারণে আর নিলাম না। তো আমরা চলে আসছি তো সখীপুর। সখীপুরের মার্কেটগুলা, এটা কিন্তু সখীপুরের কেন্দ্রীয় জামে মসজিদ। এটা অনেক বড় জামে মসজিদ, এটার ভিতরে অনেক ঠান্ডা। এখানে নারী পুরুষ উভয়ই নামাজ পড়তে পারে। তো এই তো সখীপুরের মার্কেটগুলো চলে আসছি। সখীপুরের এই পাশে, রাস্তার এই পাশে লোকাল মার্কেটগুলো মানে উপরতলা নিচতলা মিলে 3-4টা সাইড আছে। মোটামুটি 10 মিনিট ঢুকলেই ঘুরলেই আপনি শেষ, মার্কেট দেখা শেষ। আর মডার্নের বললাম ওই পাশে এলো অনেক বড় বড় শোরুম আছে। তো ওগুলাতে তো এত বাজেট নিয়ে আসিনি, তো যাবো না। তো এই কারণে ভাবলাম যে চল আমরা দুজনে মিলে কোনাবাড়ি চলে যায়। চাপায় যেহেতু ঘুমাইছে, তো এখানে আর ঘোরাঘুরি না করে, অনেক দাম, কোনো কিছু কিনতে পারি না, অনেকক্ষণ ঘুরলাম। তো নাহিদার আমি যাচ্ছি কোনাবাড়ি। এই তো কোনাবাড়ি যাওয়ার পথে রিক্সায় উঠেছি। রিক্সায় উঠে চলো ভাবলাম যে যাই, কারণ কোনাবাড়ি অনেক যেরকম বড় বড় দোকান আছে, সেরকম লোকাল মার্কেটও আছে, বা ফুটপাথও অনেক দোকান পাওয়া যায়। আমরা যখন যেখান থেকে পছন্দ তখন সেখান থেকেই কিনি। মাঝে মাঝে বড় দোকান থেকেও কিনি, আবার এমনিতে দোকান থেকেও কিনি, বা ফুটপাথ থেকেও কিনি, যখন যেটা ভালো লাগে। এত ব্র্যান্ড সবসময়, এত ব্র্যান্ড কিনি না, ভালো লাগে না সবসময় এত ব্র্যান্ড। তো যাই হোক, আমরা এভাবে যাচ্ছি। তো আপনাদের আবারও বলছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ব্লগিং ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি নতুন ইউটিউবার, তাহলে সেহেতু আমার অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ব্লগিং ভিডিওটা খুবই নতুন, আমি একদমই নতুন, আমি একদমই ব্লগ ভিডিও বানাতে পারি না, আমি এডিটিং করতে পারি না খুব ভালো। এইদিকে ফোনে স্ট্যান্ডও নাই, মানে কোনো কিছুই নাই। তো যাই হোক, শুরু করছি, শুরু করলে আস্তে আস্তে সব কিছু হবে, তাই না? তো দেখেন আপনার সাথে গল্প করতে করতে
আমরা কিন্তু কোনাবাড়ি চলে আসছি। কোনাবাড়ি অনেক ফলের দোকান, এই যে ফুটপাতে অনেক ফুটপাতের দোকান বসে, কিন্তু এখনো ঠিক মতো সেরকম বসে না, কারণ এখন দুপুর 2টা নাকি 2:30 বাজে। অল্প তো আমি ঘুমানাইছি 1টা 1:30টার দিকে ঘুমানাইছি, ঘুমানিয়ে চলে আসছি। তো এইদিকে দেখেন যে চরকে পাওয়া যায়, যেগুলো কত সুন্দর দেখা যাচ্ছে ঘুরতেছে। তো ওটা দেখে পছন্দ হলো, ভাবলাম যে সাপাইদের জন্য নিয়ে নিই একটা, ও দেখলে অনেক খুশি হবে। সখীপুর যখন নিয়ে আসি তখনই ওর জন্য একটা না একটা খেলা মানে নিতেই হয়, কারণ না নিয়ে গেলে ও হয়তো মন খারাপ থাকবে, নিয়ে গেলে অনেক খুশি হয়। তো ওর জন্য এই যে ব্যাগ কিনবো। তো ও স্পাইডারম্যান ব্যাগ খুবই পছন্দ করে। এখানে আরো অনেক গাড়ি ব্যাগ, শিবা ব্যাগ আছে, কিন্তু স্পাইডারম্যান ব্যাগটা খুবই পছন্দ করে। ও স্পাইডারম্যান সব কিছু খুব পছন্দ করে, এই কারণে ভাবলাম যে স্পাইডারম্যান ব্যাগটাই নিয়ে যায়। উনি বলতেছে এটা অনেক ভালো, টেকসই হবে। তো এখানে আরো ব্যাগ কালেকশন আমি দেখতে চাচ্ছিলাম, তো বললো যে সবগুলাই এরকমই, এগুলাই আছে। তো আমি স্পাইডারম্যান ব্যাগটা ওনার কাছ থেকে নিয়ে নিলাম। আমি কিন্তু এই ফাঁকে সাপাইদের বাবার জন্য গেঞ্জি, নাহিদের জন্য গেঞ্জি, টুকটাক কসমেটিক কিনে নিয়েছি, সেটা আপনাদের সাথে ভিডিও করা শেয়ার করা হয় নাই, সেটা এক সময় দেখাবো আপনাদেরকে বাসায় গিয়ে। তো ব্যাগটা পছন্দ হয়েছে, তো এই কারণে নিয়ে নিলাম ব্যাগটা। ও অনেক খুশি হবে স্পাইডারম্যান ব্যাগটা দেখি। তো আমাদের ব্যাগটা কেনা শেষ, এখন আমরা বাসার দিকে যেহেতু রওনা হব, তো রিস্কায় উঠে গেছি। রিস্কায় যাব, বাসে গেলে হয়তো অনেক দেরি হবে, বাস আসতে আসতে। 10 টাকা 20 টাকা বাঁচানোর জন্য তো কষ্ট করতে কেন যাব, তাই না? ভাবলাম যে রিস্কায় চলো, রিস্কায় চলে যাই। রিস্কায় মনে করেন যে সখীপুর যেতে 10 মিনিট, বাসে যেতে 10 মিনিট, তো 20 মিনিট লাগবে, এর বেশি সময় লাগবে না। আবার এদিকে আমি মার কাছে ফোন দিয়েছিলাম সাপায়েত ঘুম থেকে উঠছে নাকি, তো সে তো ঘুম থেকে উঠে গেছে। তো যত তাড়াতাড়ি সম্ভব বাসায় যেতে হবে। কান্না করতেছে ফোনে, আমি বলছি যে আমি স্পাইডারম্যান ব্যাগ কিনে আনছি। তো সেটা দেখে সে একটু চুপ হয়েছে শুনে। তো এদিকে নাহিদ আগে যাচ্ছে ব্যাগগুলো নিয়ে। তো আমি আগে থেকে বাসার আগে সামনে থেকে ক্যামেরা ধরেছি, কারণ ওর রিয়াকশনটা, ও কি করতেছে সেটা আপনার সাথে শেয়ার করব। তো এই তো সে ঘুম থেকে খালি গায়ে আছে এখনো, দৌড়ে আসছে। আমার হাতে চরকিটা দেখে সে অনেক খুশি হয়েছে, জিজ্ঞেস করতেছে আম্মু আমার জন্য স্পাইডারম্যান ব্যাগ আনো নাই? আমি বললাম যে হ্যাঁ আনছি, চলো তোমাকে বাসায় নিয়ে গিয়ে দেখাই। তো সে যে বাসায় যাচ্ছে, সে অনেক খুশি চরকিটা পেয়ে। আমাকে বলতেছে তুমি আমাকে রেখে কেন গেছো? আমি উঠে কান্দি, আমাকে নিয়ে যাও নাই। তো এই তো সে এটা ফ্যানের মধ্যে ঘোরাচ্ছে, কি সুন্দর ঘুরতেছে চরকিটা, সেটা পেয়ে অনেক খুশি। তো আমি একটা গেঞ্জি পরিয়ে দিলাম, যেহেতু সে খালি গায়ে ছিল। তাকে বললাম তুমি চোখ বন্ধ করো, তোমাকে আমি সারপ্রাইজ দেবো, তোমার জন্য আমি কি এনেছি। সে সারপ্রাইজ পাই, তো মানে নিতে খুব খুশি হয়, গিফটের জিনিস সারপ্রাইজ হিসেবে তাকে যদি দেন তাহলে সে অনেক খুশি হয়। তো তাকে স্পাইডারম্যান ব্যাগটা বের করে দেয়, তো সে বলতেছে ওয়াও কত সুন্দর ব্যাগ আম্মু, আমার অনেক পছন্দ হয়েছে আম্মু, আমি অনেক খুশি। সেই কথা বলতেছে, বলতেছে আর একটা ব্যাগ কোথায়? আমি বলছি তোমার ডোরিমন ব্যাগটা আছে বাসায়, সেটা আমি কাউকে দিই নাই তো। তো সে আমাকে বলতেছে আম্মু তোমাকে থ্যাংক ইউ, আমি অনেক খুশি হয়েছি ব্যাগটা দিয়ে পেয়ে। তো সন্তানের খুশিতে তো সবকিছু, তাই না? সন্তান খুশি হলে তো অনেক আনন্দ লাগে। তো সে ব্যাগটা সে যে কাঁধে নিল, কাঁধে নিয়ে আমাকে দেখাচ্ছে, দেখো আম্মু কেমন লাগতেছে। তো আপনারাও জানাবেন ব্যাগটা কেমন হলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।